ময়মনসিংহে সড়ক দুর্ঘটনার বিষয়ে আরও তথ্য জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কিভাবে এই দুর্ঘটনা হলো বিস্তারিত জানাবেন। দুপুর 12টার কিছুক্ষণ পরে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা বলতলা নামক স্থানে কিন্তু সেই দুর্ঘটনাটি ঘটে। অর্থাৎ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই সড়কটিতে কিন্তু মূলত দুর্ঘটনাটি ঘটেছে। অর্থাৎ মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী সিএনজি চালিত অটোরিকশা এবং একটি ট্রাক কিন্তু ময়মনসিংহের দিকে যাচ্ছিল। অর্থাৎ এই স্থানটিতে আসার পরেই সিএনজি চালিত অটোরিকশাটির একটি চাকা ফেটে যায়, যার ফলে কিন্তু ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিকশাটির উপর থেকে উঠে যায়। যার তাৎক্ষণিকভাবেই কিন্তু সিএনজি চালিত অটোরিকশার যে যাত্রী ছিলেন তিনজন নারী, অর্থাৎ তাৎক্ষণিকভাবেই তারা নিহত হন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালিত অটোরিকশার যে চালক তিনি মারা যান। অর্থাৎ আমরা দেখেছি এরপর পরেই কিন্তু এই মহাসড়কটিতে কিন্তু একেবারেই যানজট সৃষ্টি হয়েছে। তারপর কিন্তু প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা এসে কিন্তু সেই নিহতদের লাশ উদ্ধার করে তারা ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এছাড়াও আহতদের উদ্ধার করে কিন্তু বিভিন্ন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু পাঠানো হয়েছে। সেখানে কিন্তু একজন নিহত হয়েছে। অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে স্থানীয়দের সঙ্গে কিন্তু কথা বলেছিলাম। স্থানীয়রা বলছেন যে বেপরোয়া গতিতে সিএনজি চালিত অটোরিকশাটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল, যার ফলে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। অর্থাৎ প্রায় সময়ই এই মহাসড়কটি কিন্তু অরক্ষিত অবস্থায় যে সিএনজি চালিত অটোরিকশা রয়েছে সেগুলো কিন্তু প্রতিনিয়তই বেপরোয়া ভাবে চলাচল করার কারণে কিন্তু আমরা দেখি প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারণ যাত্রীদের। এই বিষয়টি নিয়ে প্রশাসনকে আরো নজরদারি বাড়ানোর দাবি কিন্তু এখানকার স্থানীয় যারা আছেন তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে তা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ ইলিয়াস। ময়মনসিংহ সড়ক দুর্ঘটনার বিষয়ে জানাচ্ছিলেন ইলিয়াস আহমেদ।